হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনারা কিভাবে একটি সুন্দর করে ব্যানার তৈরি করতে পারেন এবং আপনারা খুব সহজেই কি করে ব্যানারটি তৈরি করতে গিয়ে খুঁটিনাটি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সমস্যাগুলো দেখানোই আজকের মূল লক্ষ্য। এবং আপনারা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করে একটি সুন্দর একটি ব্যানারের রূপ দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার সামনে ওপেন করা আছে আমার ক্লায়েন্টের পাঠানো একটি ওয়ার্ড ফাইলে একটি ব্যানারের নমুনা। এবং এই ব্যানারটি তৈরি করতে হবে আমাকে ওনারা যে লেখাগুলো দিয়েছেন এই লেখাগুলো দিয়ে, এবং তাদের চাহিদা হচ্ছে একটি 8 ফিট বাই 3.5 ফিট একটি ব্যানার। এবং এই 8 ফিট বাই 3.5 ফিট ব্যানারটি আমি কীভাবে তৈরি করতে চাই সেটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। ফার্স্টে আমি এআই একটি পেজ নিয়ে নেব এবং আমি আমার কাজের সুবিধার্থে আগেই আমি আমার ক্লায়েন্টের যে চাহিদা মোতাবেক ব্যানারটি আছে সেটি আমি কম্পোজ করে সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, যদি আপনারা এই সাজানোটি না পারেন সেই ক্ষেত্রে আমার আরও ভিডিও আছে যেগুলোতে আমি এই সাজানোটি দেখিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে আমি এই ব্যানারটি তৈরি করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে ফুটিয়ে তুলি। তো এই ক্ষেত্রে আমি আগে থেকে কিছু আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, যেটি আমি আপনাদেরকে দেখাতে চাই। যেমন আমি এখানে ভেক্টর ফাইল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি। আপনারাও চাইলে এই সকল ভেক্টর যে সকল ওয়েবসাইট আছে, যেমন ফ্রিপিক আছে, পিক্সবে আছে, এই সকল ভেক্টর সাইট থেকে আপনারা আপনাদের ভেক্টর ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছি এবং আমার ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আমি ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করেছি। তো আমি এখান থেকেই আমাদের একটি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ও আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব। তো এই ব্যাকগ্রাউন্ড দিয়ে মূলত আমি আমার ব্যানারটি ডিজাইন করতে চাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমার ক্লায়েন্টের চাহিদা হচ্ছে 8 ফিট বাই 3.5 ফিট, এবং আমি এখানে আমরা যে কোনো একটি জেপিজি যদি নিয়ে আসি সেই ক্ষেত্রে জেপিজিটি একটি ক্রস মেনু হয়ে থাকবে। এটিকে আমরা এমড করে নিব অবশ্যই, তা নাহলে কিন্তু আমাদের প্রিন্টের ক্ষেত্রে গিয়ে এই ব্যানারটি এই ইমেজটি শো করবে না। এবং আমার এই ইমেজটিকে আমরা সাইজ দিব 96 ইঞ্চি, ইঞ্চিতে আমরা কনভার্ট করে নিচ্ছি 96 ইঞ্চি, এবং হাইট দিব আমরা 48 ইঞ্চি। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে আপনাদের যখন নতুন আর্টবোর্ড নেবেন সেক্ষেত্রে আপনাদের হয়তো বা এখানে রুলারটি থাকবে না, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রুলারটি নিয়ে আসার জন্য এখানে ইঞ্চিতে কনভার্ট করার জন্য এখানে ট্রান্সফর্ম থেকে দেখবেন এখানে ইঞ্চি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে ইঞ্চি করার জন্য আপনাদের উইন্ডো থেকে আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে হবে। কন্ট্রোল আর প্রেস করে এখানে দেখুন একটি রুলারের চিহ্ন এসেছে, এই রুলারের উপরে রাইট বাটন ক্লিক করে আপনাদেরকে ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে। ইঞ্চি সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা এখানে ট্রান্সফর্মের মধ্যে আপনারা এখানে আমাদের যে পেজটি থাকবে সেই পেজটির মাপটি দেখতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমাদের দরকার 96 ইঞ্চি 48 ইঞ্চি আমাদের ক্লায়েন্টের চাহিদা মোতাবেক। এবং আমরা এই যে কম্পোজ করে রেখেছি আমরা আগে থেকেই, এটিকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যালাইন করে নেব। অ্যালাইনের ক্ষেত্রে আমরা এখানে সেন্টার এবং মিডিল অ্যালাইনার করে নিলাম, নিয়ে আমরা এটাকে আমাদের আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে উপরে আছে, এবং ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে আমরা রাইট হ্যান্ড ক্লিক করব, করে অ্যারেঞ্জ কন্ট্রোল, এই ক্ষেত্রে আমরা সেন্ড ব্যাক দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমাদের লেখার নিচে চলে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে সাজানো। আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে সাজানোর জন্য আমরা ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দেয়নি যে আসলে কিভাবে আমরা এটিকে সাজাবো। তো আসলে আমরা আমাদের মনের মতো করে এটিকে সাজাবো। আমি এখন দেখছি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি এইভাবে আছে, তো আসলে আমি এটা চেঞ্জ করে নিতে চাই, আমি উপরে এই কালারটি দেবো না, আমার এটিও ভালো লাগছে না, তাহলে আমি এই ক্ষেত্রে আমি আগের সিস্টেমেই যাই, এটি সম্ভবত ভালো লাগছে। এরপরে আমরা এখানে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমাদেরকে সাজাতে হবে। এবং দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের মূল বিষয়টি হচ্ছে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কারিগরি শিক্ষার ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ভিত্তিক এটি একটি সেমিনার। তো সেক্ষেত্রে আমাদেরকে সেমিনার কথাটি অবশ্যই হাইলাইট করতে হবে, কারণ সেমিনার বিষয়টা, তারপরে আলোচনা সভা, র্যালির ব্যানার, এই সকল ক্ষেত্রে আমাদেরকে মোটামুটিভাবে যেই লেখাটি হয় মাস বরাবর, যেমন সেমিনার, আলোচনা সভা, র্যালি, এই কথাগুলোকে আমাদের হাইলাইটস করতে হবে। হাইলাইটস করার জন্য আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটি কালার দিব। এক্ষেত্রে আমি পছন্দ করি সবসময় রেড কালারটি দিলে একটু ভালো হাইলাইটস হয়, যেহেতু অনেকে মনে করে রেড বিপদের চিহ্ন, কিন্তু আসলে ওটা কোনো কথা নয়। এক্ষেত্রে আমরা রেডটি সিলেক্ট করব। রেডটি সিলেক্ট করে এটিকে একটু স্ট্রোক বাড়িয়ে নিব। স্ট্রোকের ক্ষেত্রে আমি আপনাদেরকে গত পর্বে বুঝিয়েছি কোনটি স্ট্রোক কালার, কোনটি ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের স্ট্রোক হচ্ছে এই যে হাতের বাম পাশে, এটি হচ্ছে আমাদের স্ট্রোক কালার। স্ট্রোক কালারটি আমরা আরেকটু বাড়িয়ে দেব। এই দেখুন উপরে স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিলে আমার কি হচ্ছে, স্ট্রোকটি বাড়ছে এবং জিনিসটা আমার লেখাটি আমার আরও মোটা হচ্ছে। তো আসলে আমি এটা আমার মনের উপর যে আমি আসলে কীরকম দিতে চাই। এবং এরপরে দেখুন আমি একটি শ্যাডো তৈরি করতে চাই এর নিচে। সেক্ষেত্রে আমি শ্যাডোটির জন্য আমি সেমিনার লেখাটিকে নিয়ে আসলাম বাইরে, আমার আর্টবোর্ডের বাইরে সেমিনারটি নিয়ে আসলাম আমি বোঝার জন্য। এটাকে আমি অবশ্যই Ctrl+C Ctrl+B দিয়ে এর ব্যাকে আরেকটি আরেকটি লেখা নিয়ে এসে দেখুন এটি কিন্তু দুটি হয়ে গিয়েছে। আমার এই কাজটি করার জন্য Ctrl+C মানে কপি, Ctrl+C দিলে কপি হলো, এবং Ctrl+B প্রেস করলে আমার ব্যাকে আরেকটি কপি হবে। আর যদি আমি এর উপরে কোনো কপি করতে চাই, Ctrl+C Ctrl+F প্রেস করলে, F বলতে ফ্রন্ট, সেই ক্ষেত্রে আমাদের ফ্রন্টে কপি হয়ে যাবে। এবার আমরা যে ব্যাকে যেটি করেছি, যেই ব্যাকগ্রাউন্ডটি যেই লেখাটি রেখেছি, এইটার ব্যাকগ্রাউন্ড স্ট্রোক কালার আমি দিতে চাই হোয়াইট দিয়ে আমি যদি এর স্ট্রোকটি বাড়িয়ে দিই, দেখুন ভিউয়ার্স এখানে আমার লেখাটি একটি সুন্দর একটি ভিউয়ে পরিণত হয়েছে। এবং আমার এই ভিউটি পরিণত হওয়ার কারণে আমার লেখাটি কিন্তু একটু ফুটে উঠেছে, যে আমার সাদার উপরে লালটা পড়েছে। এখন ভিউয়ার্স দেখতে হবে এইখানে আমি যেখানে সেমিনারটি লিখব এই জায়গায় কিন্তু আমার সাদা আছে। তো সেই ক্ষেত্রে আমি সাদা স্ট্রোক দিলে কিন্তু আমার জিনিসটা বোঝা যাচ্ছে না যে আমার নিচে স্ট্রোক দেওয়া আছে। তো এই জন্য কী করব, দেখুন এখানে উপরে একটি আছে, নিচে একটি আছে। আমি আবার Ctrl+Z দিয়ে আগের অবস্থায় নিলাম। এই ক্ষেত্রে আমি উপরের যেটি আছে এটিকে Ctrl+2 প্রেস করে আমি এটিকে লক করে নেব। Ctrl+2 প্রেস করলে আমি এটি লক করে নেব। এবং এই লকটি করার পরে আমি যখন এটিতে ক্লিক করলে দেখুন নিচেরটা ধরছে, আমার উপরেরটা কিন্তু আমার লক হয়ে গিয়েছে, এবার নিচেরটা ধরছে। তাহলে আমি নিচেরটাতে আবার ক্লিক করে Ctrl+C Ctrl+B, আবার তার নিচে আমি আরেকটি লেখা দিলাম। এই ক্ষেত্রে হবে কি, এখন আমি কিন্তু 3 নাম্বার ফন্টটি ধরেছি। 3 নাম্বার ফন্টটি নিয়ে আমি এখানে একটি স্ট্রোক বাড়িয়ে দিই, আবার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম। দিয়ে আমি আবার যদি স্ট্রোক বাড়িয়ে নিই, দেখুন আমার চতুর্পাশে আরেকটি স্ট্রোক তৈরি হয়েছে, যেটি শ্যাডোর আকারে। দেখুন আমি একটু নিচে নামিয়ে দিলাম, তাহলে আমার একটি শ্যাডো হয়ে গেল। এখন ভিউয়ার্স আমার কিন্তু সব লক করা আছে, আমি কিন্তু এটা চাইলেই নিচেরটা আমার উঠছে, কিন্তু আমি কিন্তু সবগুলা ধরে যদি টান দিই তাও কিন্তু হচ্ছে না, কারণ আমার এটি লক করা আছে। এই ক্ষেত্রে আমরা অবজেক্ট আনলক, যেটা আমরা শর্টকাটে বলি অল্টার কন্ট্রোল 2 চাপ দিলেও আমাদের আনলক হয়ে যাবে। এখন আমি পুরাটিকে ধরে একটি গ্রুপ তৈরি করলাম, Ctrl+G গ্রুপ তৈরি করে আমি এটিকে আমাদের যদি মূল ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসি, এই ক্ষেত্রে দেখুন জিনিসটি কেমন লাগছে। সেমিনার কথাটি প্রচুর পরিমাণে হাইলাইটস হয়েছে। এবার দেখুন আমি চাই এটিকে আনগ্রুপ করি আবার, যে আমি চাই আমার নিচের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা আমার বেশি ডার্ক হয়ে গেছে। তো আমি সেক্ষেত্রে এটিকে যদি কমাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আমার যে কালার পিকার আছে এটিও দিতে পারি। দেখুন এখানে কালার পিকার দিতে পারি। কালার পিকারটা কোথায় আছে, এই যে কালার পিকার এখানে আছে, এই যে এখানে কালার পিকারটি আছে, আমি এখান থেকে সরাতে পারি। এছাড়াও আমি আবারও করতে পারি সেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি মোডে গিয়ে আমি ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়েও আমি এই কালারটি করতে পারি। তো আমার যেহেতু এখানে কালার পিকার দিয়ে কাজ হয়েছে, সেজন্য আমার আর প্রয়োজন নেই। আমরা একটু হাইলাইটস করলাম, এটিকে দেখুন সুন্দরভাবে শ্যাডো দিয়ে আমরা ফুটিয়ে তুললাম জিনিসটা। এখন আমাদের প্রয়োজন এই কোম্পানি সমাজসেবা অধিদপ্তর আমাদেরকে একটি লোগো তাদের আছে, সেই লোগোটি আমাদেরকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি লোগো আগে থেকে তৈরি করে রেখেছি। তাদের গণপ্রজাতন্ত্রীর লোগো আছে এবং সমাজসেবার লোগো আছে, দুইটি লোগো আছে। এই ক্ষেত্রে তাদের এখানে আমার লোগোর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এটি হবে ব্লু। তো আমি
ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি এখানে করতে পারি, অথবা আমি এখানে ক্লিক করে অবজেক্ট সেম পার্ট, এখানে অবজেক্ট সেম ফিল অ্যান্ড স্ট্রোক যদি দিই, দেখুন আমার এখানে শুধুমাত্র ব্লু যে কালারটি সেই কালারটি ধরেছে, শুধুমাত্র ব্লু কালারটি আমার এখানে হাইলাইট ধরেছে সিলেকশন টুলের মাধ্যমে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, সিলেকশন টুল ক্লিক করে সিলেকশন টুল সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল স্ট্রোক অথবা ফিল কালার, যেহেতু আমার এখানে স্ট্রোক নাই আমি এখানে ফিল কালার দিলেই হবে, দিয়ে আমি এখানে কালার পিকারে গিয়ে ব্লু করে দেবো। দেখুন আমার এটা ব্লু, আবার রেডের ক্ষেত্রেও আমি এখানে কালার রেড ধরে কালার পিকার দিয়ে ব্লু রেড করে দিলাম। এখন দেখুন এখানে আমি যদি ক্লিক করি, আবার যদি সিলেক্ট করি সেম অবজেক্ট ফিল কালার, দেখুন এই রেডগুলো আমাকে এখানে ধরেছে। এটা কিন্তু আমার এই লোগোর বাইরে, তারপরও কিন্তু এইখানে আমার রেড কালারটি ধরেছে এরা, কারণ এখানে আমার রেড বলতে আমি রেড বুঝিয়েছি, এখানে সিমিলার রেড যেটা আছে সেটি বুঝিয়েছি। তো এই ক্ষেত্রে ওরা যেটা আমি সিলেকশন করেছি ওই রিলেটেড যা আলো কালার আছে সেই কালারগুলো ধরেছে। যেহেতু এখানে আমার আর কোনো কালার নেই, এই জন্য আমার এখানে এই সবকটি ধরেছে। এখন আমি চাই ব্ল্যাকটা আমি অরিজিনাল ব্ল্যাক করতে চাই, তো আমি ব্ল্যাকে ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট সেম ফিল স্ট্রোক, যেহেতু নাই আমি সব কালার ব্ল্যাকগুলো ধরলো এবং আমি এখানে গিয়ে আবার ব্ল্যাকে ক্লিক করলাম, যদিও আমার এটি অরিজিনাল ব্ল্যাক দেওয়া ছিল। আমি আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আবার এটি গ্রুপ করে নিলাম, যদিও গ্রুপ করা আছে তারপর গ্রুপ করে নিলাম। এবার আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি কপি, আবারও আমি চলে যাব আমাদের মূল ব্যানারে এবং সেই ব্যানারে গিয়ে আমরা আবার এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভির মাধ্যমে আমরা পেস্ট করি। এখন দেখুন ভিউয়ার্স, এখানে আমার ক্লায়েন্ট চেয়েছে গণপ্রজাতন্ত্রীর লোগোটা অবশ্যই বাম পাশে থাকবে এবং সমাজসেবার লোগোটি অবশ্যই ডান পাশে থাকবে। আমরা যে ভুলটি করি, আমরা অনেক সময় ভুলবশত গণপ্রজাতন্ত্রীর লোগোটি বাম পাশে দিই, সমাজসেবার লোগোটি ডান পাশে দিই। তো আমরা এই ভুলটি করব না, আমরা অবশ্যই সমাজসেবার লোগোটি যে কোনো প্রতিষ্ঠানের লোগো আমরা ডান পাশে দিব এবং গণপ্রজাতন্ত্রীর লোগো অবশ্যই বাম পাশে হবে। এটি হলো রুলস, অবশ্যই গণপ্রজাতন্ত্রীর লোগোটি আমাদের বাম পাশে হবে। এখন ভিউয়ার্স দেখুন, আমি এই দুটিকে এক সমান করতে চাই। দেখুন আমার এটা আর এটা এই দুইটি লোগো আমার কিন্তু এক সমান নেই, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যালাইনের মধ্যে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার যদি করি, তাহলে ক্লিক করার সাথে সাথে দেখলেন আমার এই দুটি লোগো এক সমান হয়ে গিয়েছে। তাহলে কি আমাদের দুটি লোগো এক সমান হয়ে যাওয়ার পরে আমরা এটি গ্রুপ করলাম, গ্রুপ করে এবার এই নিচের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আবার যদি এটি সিলেক্ট করি, লোগোটি সিলেক্ট করে যদি আমি এখানে হরিজন্টাল অ্যালাইন যদি সেন্টার করি, সেক্ষেত্রে দেখুন একদম মিডিল অনুযায়ী আমার এই লোগোটি পড়েছে। এবার আমি আমাদের যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কারিগরি শিক্ষার ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা শীর্ষক হেডলাইনটি আছে, এটিকে হাইলাইট করব কিভাবে সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। এই লেখাটিকে আমি এখন যদি ব্লু শেড দিই, ব্লু এবং ব্লু, দেখুন আমি ব্লু দিয়েছি ইচ্ছা করে, যে কারণ ব্লু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে আছে ব্লু, আপনারা মনে করেন ব্লুর মধ্যে আমি কিভাবে ব্লু ব্যাকগ্রাউন্ড দেব। এই ক্ষেত্রে আমাদের এই ব্লুটি ক্লিক করে আমরা আবার যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি নিলে আমাদের নিচে আরেকটি লেখা পেস্ট হয়ে গিয়েছে। এইটি কিন্তু আমাদের এই একই কাজ ঘুরে ফিরে সব জায়গাতেই করতে হচ্ছে। এবার আমরা স্ট্রোকটি যদি সাদা করে দেই, তাহলে কি হয়, স্ট্রোক সাদা, এবং স্ট্রোকটি আমি অবশ্যই বাড়িয়ে দেব। দেখুন ভিউয়ার্স, স্ট্রোক বাড়িয়ে দেওয়ার কারণে আমার লেখাটি ফুটে উঠছে, যদিও ব্লুর উপরে ব্লু, দেখুন এখানে আমার লেখাটি ফুটে হচ্ছে। কখনোই আমরা নিচে সাদা ব্যাকগ্রাউন্ড না দিয়ে এই ধরনের কালার উপর কাজ করব না, কারণ যদি আমি এই কালারটি এর উপর এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই কালারটি প্রিন্ট হওয়ার পরে এই কালারের সাথে এই কালারটি মিশে গিয়েছে এবং মিশে গিয়ে লেখাটি আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এবার আমি নিচে আসি, আমাদের সেমিনারের কাজও শেষ, এই হেডলাইনের কাজও শেষ। এবার আমি কন্ট্রোল 2 দিয়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটি লক করে দিয়ে এবার আমি আসি এই তিনটি লাইন, যে তিনটি লাইন আছে এখানে, এই তিনটি লাইনকে সাজানোর কাজ করি। এখন ভিউয়ার্স, এই তিনটি লাইনের মধ্যে আমি চাচ্ছি একটু কালার দিতে, তাহলে আমি একটু কালারফুল করে দেওয়ার জন্য আমি একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এই তিনটি লাইনের মধ্যে আমি একটি কালার করে দিই, একটিকে করে দিই একটিকে আমি পার্পল কালার করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা করলাম। এরপরে আমার আরেকটি আছে, এটিকে আমি গ্রিন করে দিই, দেখি কেমন লাগে, গ্রিন করে দিলাম। এরপরে আমার নিচের যে লেখাটি আছে এটি থাকুক, এটি আমি ব্ল্যাকই রাখছি। এরপরে আমি সৌন্দর্যের জন্য আমি নিচের যেই আয়োজনে কথাটি আছে, এই আয়োজনের সাথে আমি উপরের ডটের বিসর্গটা একই লাইনে রাখছি, এক লাইন করে রাখছি।
এবার দেখুন ভিউয়ার্স, আমার এইখানে সাপোজ আমি এই তিনটাকে আর নিচেরটাকে সবগুলোকে এক করতে চাই, এক লাইনে রাখতে চাই, তাহলে আমার এই ক্ষেত্রে অ্যালাইনের কাজ, আবারও অ্যালাইনে গেলাম এবং দেখুন লেফট সাইডে আমাকে মিল করতে হবে, সেক্ষেত্রে আমার লেফট সাইড ক্লিক করতে হবে, লেফট সাইড ক্লিক করলে আমার এটি মিলে গেল। এখন ভিউয়ার্স দেখুন এখানে আমার ব্লুর উপরে ব্ল্যাকটি কেমন ফুটছে না, তো সেই ক্ষেত্রে আমি আবারও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাকে নিচে একটি বর্ডার দিতে হবে এবং এই বর্ডারটির জন্য আমি এখানে একটি বর্ডার নিচ্ছি এবং অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে আগে দেখেছি যে রেক্ট্যাঙ্গেল টুলস ইউজ করে আমি এই বর্ডারটি নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গেল টুলস ইউজ করেই আমাদেরকে অনেক জায়গায় অনেক কাজ করতে হবে। এখন ভিউয়ার্স এইখানে রেক্ট্যাঙ্গেল টুলটি আমি নিব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মাপের হিসাবটা করতে হবে এবং এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলসটি আমার হবে অবশ্যই 96 ইঞ্চি, 96 ইঞ্চি, আর এদিকে আমি 5 ইঞ্চি রাখলাম, রেখে আমি আমার রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নিলাম। এবার দেখুন ভিউয়ার্স আমি এখানে অবজেক্ট আনলক করে নিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই টুলসটি সিলেক্ট করে অ্যালাইনে চাপ দিই, অ্যালাইন চাপ দিই এবং অবশ্যই নিচে অ্যালাইন যদি করতে চাই সেক্ষেত্রে আমি নিচের অ্যালাইনটি ক্লিক করব, করার সাথে সাথে আমার এটি সহকারে নিচে চলে আসলো এবং আমি এটিকে গ্রুপ করে দিয়ে আবার অ্যারেঞ্জে গিয়ে ব্যাক করে দিলাম, ব্যাক করে দিয়ে আবার আমি এই লোগোর সাথে আমার এটি ধরলাম, ব্যাকগ্রাউন্ডটি ধরে আবার সেন্টার করে নিলাম, নিয়ে আবার একদম উপরে তুলে দিলাম, দেওয়ার পরে আমি আমার সুবিধা মতো আমি আমার লোগোটিকে নিচে নামাবো, আবারও আমি Ctrl+2 দিলাম যেহেতু আমার এইটার আর প্রয়োজন নেই। এবার ভিউয়ার্স দেখুন আমার এই যে লেখাটা ব্ল্যাক আছে এটিকে আমাকে অবশ্যই এটি ফুটিয়ে তুলতে হবে এবং আমি এটিকে ফুটিয়ে তোলার জন্য আমি এটিকে কালার দিব হোয়াইট এবং আমি হোয়াইট কালারটি সিলেক্ট করলাম এবং আমি এখানে আবারও আনলক করলাম, করে আমি এখানে এই কালারটি যেটি আছে আমার এখানে নিচের হাইলাইট করার জন্য আমি যেটি নিয়েছি এখানে আমি দিলাম ব্লু কালার। দেখুন ভিউয়ার্স ব্লু কালার দিয়েছি, ব্লু কালার দেওয়ার পরে আমার কিন্তু লেখাটি অনেক সুন্দর ফুটে উঠেছে। আবারও আমি Ctrl+2 দিলাম, এবার আমি আমার পুরো লেখাটিকে একটু নিচে নামিয়ে দিলাম কারণ আমার এখানে অনেক জায়গা আছে, এই জায়গার কারণে আমি এটিকে নিচে নামিয়ে দিলাম। এখন ভিউয়ার্স কিছু লেখার নিচে আমার ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি বলেছি ব্যাকগ্রাউন্ড হলে অবশ্যই নিচে আমাকে একটি হোয়াইট কালার দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটি ঠিক করে নিতে হবে যাতে আমার লেখাটি ফুটে ওঠে। সেই ক্ষেত্রে আমি Ctrl+C Ctrl+B প্রেস করলাম, প্রেস করে আবারও আমি নিচে স্ট্রোকটি সাদা দিয়ে দিলাম, দিয়ে আমি স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ভিউয়ার্স একটি মজার বিষয় দেখুন, আমাদের এখানে লেখাগুলো প্রত্যেকটি নিচে লেখার নিচে দেখুন একটি সাদা আরেকটি লেখা তৈরি হয়েছে এবং এটা স্ট্রোক বাড়ানোর কারণে একটি কোণা তৈরি হয়েছে। এই কোণাগুলো আমরা কিভাবে মিশাবো, কারণ লেখার সাথে কোণাগুলো ঠিক না করলে আমাদের লেখাটা অনেক বিচ্ছিরি দেখা যায়। এই ক্ষেত্রে আমরা এই যে আমাদের স্ট্রোকে যাব, স্ট্রোকে যেয়ে আমরা এখানে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কর্নারগুলো সুন্দরভাবে রাউন্ড শেপ ধারণ করেছে এবং এটি হচ্ছে সৌন্দর্য। কিছু খুঁটিনাটি বিষয় দেখে আমাদেরকে সৌন্দর্য বের করতে হবে, দেখা যাচ্ছে সামান্য একটি বিষয়ের কারণে আমাদের জিনিসটি অসুন্দর হয়ে গিয়েছে। এখন ভিউয়ার্স একটা জিনিস দেখার বিষয় আছে, এখানে দেখুন আমি সবুজ যেটি দিয়েছি, এই যে এখানে প্রত্যেকটির ভিতরে একটি হালকা করে একটি দাগ দেখা যাচ্ছে, দেখছেন এই দাগটি দেখা যাচ্ছে, এটি কিন্তু আমরা বড় না করলে বুঝতে পারতাম না। এবং এই ক্ষেত্রে আমাদের ব্লুর ক্ষেত্রে দেখুন এখানে একটি স্ট্রোক ধরে যাচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাকটি মুছে দিতে হবে আমাদেরকে। যদি আমি এই স্ট্রোকটি দেখুন এই যে বড় করে রেখেছি, এই যে সাদা এইটা, তো আমি যখন ব্ল্যাক স্ট্রোকটা মুছে দেবো দেখুন আমার এখানে সুন্দরভাবে চলে গিয়েছে, এই দাগটি চলে গিয়েছে। এবার আমি সবুজের আমার গ্রিন যে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালারটি আছে এই কালারটির উপর প্রেস করে দেখুন আমার এখানে অন্য একটি কালার হয়েছে সবুজ, এই স্ট্রোকটি আমি বন্ধ করে দেবো, দেওয়ার কারণে আমার এখানে আরেকটি স্ট্রোক তৈরি, আরেকটি সুন্দরভাবে এই লেখাটি ফুটে উঠেছে। ব্ল্যাকের মধ্যে আমাদের কোনো স্ট্রোক দেওয়া নেই, যার কারণে আমার স্ট্রোক দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, দেখুন এই যে স্ট্রোকটি দেওয়া আছে, তো আমার এই স্ট্রোকটির দরকার নেই, এই জন্য আমরা স্ট্রোকটি মুছে দেবো, স্ট্রোকটি কেটে দিলাম। এবার আমার লেখাটি সুন্দরভাবে ফুটে উঠলো। এবার ভিউয়ার্স আমি যেটা করতে চাই সেটি হচ্ছে আমি সেমিনারটিকে একটু নিচে নামিয়ে একটু বড় করতে চাই, এই ক্ষেত্রে আমাকে শিফট চেপে ধরে অল্টার শিফট চেপে ধরে আমরা যদি এই কোণাটিকে টানি তাহলে আমাদের রেশিও অনুযায়ী বড় হবে। ভিউয়ার্স আমি যদি এক পাশে টানি দেখা যাচ্ছে আমার কোনো দিকে ছোট কোনো দিকে বড় চ্যাপটা এরকম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে পুরোটা ধরে নিয়ে শিফট অল্টার চেপে ধরে আমাকে এক পাশে টানতে হবে এবং এইভাবে টানার কারণে আমার জিনিসটি চতুর্পাশে সমান থাকবে। এবার ভিউয়ার্স আমার উপরে যেহেতু জায়গা আছে এবং আমার এখানে খেয়াল করতে হবে যে উপরে আমার লোগোতে কতটুকু জায়গা নিচ্ছে, আমার লোগোতে জায়গাটা একদম কোণায় থাকার কারণে আমার লোগোটি কেটে যেতে পারে, এই জন্য আমি লোগোটিকে একটু নিচে নামিয়ে দেব এবং আমি দুটিকে ধরে
একসাথে যেহেতু গ্রুপ করা আছে, আমি এটিকে নিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমার জিনিসটি দেখার সৌন্দর্যের জন্য। এখন ভিউয়ার্স দেখুন, আমার এখানে আমি সাদা দিয়েছি, এই নিচে ব্লু দিয়েছি এবং কালারটি এই রেখেছি, কিন্তু আমাদের কোথায় যেন একটু অসম্পূর্ণ মনে হচ্ছে। আমি চাচ্ছি যে একটা বর্ডার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা জিনিস, যেটি আমি বর্ডারটি খুব খেয়াল করে দেখবেন। আমি আমার ব্যানারটির সাইজ হচ্ছে 96 ইঞ্চি এবং 42 ইঞ্চি, 3.5 ফিট, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই 42 ইঞ্চি। এখন ভিউয়ার্স, আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য যে আনলক, আমি এখানে একটি আমরা ভুল করেছি, সেটি হচ্ছে আমরা এখানে 48 ইঞ্চি নিয়ে ফেলেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি। আসলে ব্যাকগ্রাউন্ডটি হবে 42 ইঞ্চি ব্যাকগ্রাউন্ডটি হবে। ব্যাকগ্রাউন্ডটি যখন 42 ইঞ্চি হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে আবারও ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়ে আমাদেরকে আবারও Ctrl+2 দিয়ে লক করতে হবে, যাতে আমাদের সবগুলো না নষ্ট হয়। এই ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমাদের জায়গা এখন একটু কমলো, এই জন্য আমরা আমাদের নিচে জায়গা রাখবো না, এই লেখাগুলো দিয়ে আমাদেরকে ভরিয়ে ফেলতে হবে আমাদের পুরো আর্টবোর্ডটি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে আবারও সবগুলোকে ধরে একটু সাইজে আনতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডে আমাদের যদি এই যে একটু মাপের ভুলের কারণে, সাপোজ আমার ক্লায়েন্ট যেই জায়গায় এই ব্যানারটি লাগাবেন বা ব্যানারটি রাখবেন, সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ক্লায়েন্ট কি করছে সেখানে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের পছন্দ, তারা কোন জায়গাটি সিলেক্ট করেছে সেটা তারাই ভালো জানেন, এবং তারা কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে মাপটি দিয়েছেন, এবং আমরা চাইলেই আন্দাজে একটি মাপ দিতে পারবো না। যেহেতু আমার এখানে 4 ফিট বাই 8 ফিটের একটি ব্যানার ডিজাইন হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমি কিন্তু আবারও চেঞ্জ করছি, কারণ আমার ক্লায়েন্ট বলেছে যে তাদের 8 ফিট বাই 3.5 ফিটের একটি ব্যানার প্রয়োজন। তো ভিউয়ার্স, এবার আমরা যে কাজটি করব, আমরা স্ট্রোক দিব। স্ট্রোকের যে কাজটি করতে হবে, আমাদেরকে এখানে রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে আমাদেরকে স্ট্রোকটি নিতে হবে, এবং স্ট্রোকটির ক্ষেত্রে আমরা অবশ্যই 96 ইঞ্চি এবং 42 ইঞ্চি রাখবো, এবং রেখে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে এটিকে আমরা স্ট্রোকে নিয়ে যাব। স্ট্রোকে নিয়ে গিয়ে আমরা এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিব, মিনিমাম আমি এটিকে 13 ফিট দিলাম, এবং এরপরে স্ট্রোক দেওয়ার পরে আমরা এই স্ট্রোকটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটি কিন্তু নিচে পড়ে গিয়েছে, আমাদেরকে Ctrl+Alt+3 প্রেস করতে হবে, তাহলে আমাদের এটি উপরে উঠে আসবে, অথবা আমরা মাউসে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ক্লিক করতে পারি। এখন ভিউয়ার্স দেখুন, আমার এটি স্ট্রোক আকারে আছে। স্ট্রোক বলতে এখানে বুঝতে হবে যে আমি কিন্তু এটি একটি লাইন বানিয়েছি, এবং এই যে স্ট্রোক কালার, এটি আমি যত বাড়াবো আমার এটি বাড়বে। তো আমি এটি দিতে যাচ্ছি ব্লু কালার দিয়েছি। এখন ভিউয়ার্স দেখুন, আমার যখন পুরো